A 22-year-old man, Suleiman Hussain, was found murdered in Sonamora, sparking widespread outrage and commotion in the Volta subdivision on Wednesday morning. The murder is believed to be a result of a conflict related to a gold smuggling operation. Sonamora police have detained a woman named Rukhsana Begum from the Volta village of NC Nagar for questioning in connection with the crime. The incident came to light early morning Wednesday when the victim's body was found abandoned in a car at the Sonamora hospital complex. The assailants had reportedly murdered Suleiman in a secluded location late Tuesday night before dumping his body. A large crowd gathered at the hospital as news of the murder spread, and police were immediately dispatched to the scene. বাংলাদেশ থেকে ভালাইছিল তো কত লুকাইও মেয়ের ঘরে তো বাবা এদুর রয়েছে এবারকা সবে কইতে আছে আমার হুতে চোর বাবা পরশুদিন তারা এসে দে কইছে আমরা চোর তোমরা তো দিছি চোর হইয়া দাও আমার হুতে রে আমার সাদেক ভাই এরাই দিছে ও বাবা সাদেকে কইছে তোমরা নিতে না কাটিয়া সুন্দর ইবেল কয় কিন্তু তারার নাম এগিয়েছে আমি তো দেখা তাই তুমি নামাজটা হচ্ছি নাকি নামাজ আর করি না দেখে হিন্দি গেঞ্জিকে দিতে পারি গেছে ও মা যাইয়ে তো যাইয়ে এটা কইয়ে রে এরপরে সুন্দর গাড়ি এসে হাসিমের দোয়ারের সামনে হেন গেছে আর কি কে কে কইছে যা কে কইছে যাইয়া সাদিকে কইছে তুই লোকে যাত্রী আছে লইয়ার বাইরে কই গেছিল গাড়ি গেছে তো দিছে সুমনের হন্দিছে সুমনও নাই জামালের হন্দিছে জামালও নাই এরকা তেরে কইতে আছে আমার একটা নাতি ইব্বা আরেকটা কালী ছবির খোলা তে কইতে আছে কিচ্ছু করতো না আরেকটা আজিত বিয়ারা খোলা তে কইতে আছে কিচ্ছু করতো না আমি কিছু বাবা রে ওই আমার হতে রে তোমরা কিছু কার মাল টানতো কার মাল টানতো মাল গাই যা কার কে গই কেন টানে ইয়া এখানে আনে দেখে রুকসানার মাল আনে রুকসানার কাছে দেয় মাল দেখার আমি একটু জানি না তারা হেন তো আনলে সুমনে আনে আমারগুলা আনে না তে আনে না সুমনে আনলে রুকসানার কাছে দেয় রুকসানা কারে দেয় আমি এটা করতে আনি তো তারা কারে দেয় আমি কালকে কইছি শুনছি এ মালটা এমনি টাকার বিনিময়ে কাজ করতে আমার না পাওয়ার পরে তেরে শুধু বাড়ি গিয়ে আমার অনেক ধমকি দিতে গেছে মানে জিনিসটা কোনো আছে যে তোরা কিছু করতাম না এটি কইয়া কালকে সবাই এনসিনেমারের যে মারের কেরিং দেওয়ার লোকসানা এখন হেঁটুকেও করছে সবাই সেনাই যা তুই যদি না হয় না তাহলে তুই যাচ্ছা কাটো এটি এমনি বহুত কথা কইছে তুই যদি জিনিসটা না না তাহলে তুই যাচ্ছা কাটতে এরপরে আজাদ মিয়ার ছেলে রাসেল মিয়া তারা সব মিলি কিটা করছে আমার শাশুড়ি তারপরে দিছে যে যা তেল মা মোবাইলটা তো তোলে যাই না গেছে 6:30টার দিকে কালকে লই গেছে সন্ধ্যা লই যাওয়ার পরে আজকে রাত্রে বলে আরও একজন লই গেছে হ্যাঁ সারি দিছে সুমনের লই গেছিল রাত্রে 11টার দিকে তারা বলে সারিয়ে দিছে আরও রেখেছে তারপরে ভোর সকালে রুকসানা বেগম আর হলো কামাল মিয়ারা লই গেছিল লই যাওয়ার তারা রুকসানা বেগমের সাইডে দিছে তারপরে কামাল মামুনের একটা দিছে এদিকে রায় দেওয়ার মনে তার 6:30 বাইবের টাইমে কল দিয়ে আমার বলতেছে যে আমার শাশুড়ি ভাবি হইব আমার সমুদ্রের বউ বলতেছে যে এমনি ভাই মরে গেছে মানে দিনের মারিলে যে ভাই আবার আমি আইয়ে দিই এই অবস্থা কোনো আঘাত আছে হাত একটা বুক দিচ্ছে হাতটা দিচ্ছে গাওটা বৃদ্ধ লাঠিটাতি আছে গলার ভিতরে মানে এটা জানি বাইছে বাঁধনে নাম জানো যারা নিচে আমি দুটার নাম জানি ইকবাল আর হলো সুমন উনি তারা দুইটার চিনি বাড়ি কোন জায়গায় এটি সব আড়ালিয়া বাড়ি আর সন্ধ্যা আসতে এসে দেখছিলাম আর কি ভিতরে চিনি তুলটারে মালিক কোন জায়গা থেকে বাংলাদেশ মারিয়ালি বাংলাদেশের থেকে মালিক কে যে এটা তো করতে পারি না মালিক যখন হেগুড়ি দিকে যান মানে কি নাম জানি বেশি রুকসানা বেগম হেগুড়ি মানে কেরিং এর দায়িত্বে হ্যাঁ এদিকে দায়িত্ব হ্যাঁ কি করতে মানে মালটা কি করতে হয়
মানুষজনে এমনি এই বোয়াটা থাকে মানে এই মালটা পাইয়া মালিকের কাছে দিয়ে দিত তার বিনিময়ে কত টাকা পাইতো মানে পারিশ্রমিক কত 2000 টাকা মানে এরকম দিত মানে মালটা হল আইনা মানে হেবুর কাছে দিলে 2000 টাকা দেয় 1-2000 এরকম আরো কম মনে হয় এরকম দুই গান নাই বলে মানে 1-2000 টাকার বিনিময়ে হ্যাঁ কাজ করে নাকি হ্যাঁ কাজ করে আইনা দিয়ে বর্ডারতে বিয়া করছে বিয়া করছে একটা মেয়ে আছে কত বছর বাচ্চা 4 বছর ডিউটি অবস্থায় ছিলাম তখন মানে খবর পাই যে একটা মানে পেশেন্ট নিয়ে আসা হয়েছে মানে সেন্স নেই এরকম অবস্থায় ভিতরে নিয়ে যাওয়ার পর যখন আমি চেক আপ করি তখন দেখলাম যে পেশেন্টটা ব্রডেড মানে মৃত অবস্থায় হসপিটালে এসেছে কোনো জীবিত মানে কোনো সাইন সিমটম নাই কি নাম তার ওনার নাম হচ্ছে সুলেমান হোসেন বাড়ি হয়েছে এনসিনগর বয়স 22 বছর বাবার নাম ইয়াসিন মিয়া কোন সময় ঘটনাটা সকাল 7:10 সোয়া 7টায় এখন কি আপনার মর্গে রয়েছে মৃতদেহ According to the victim's family, a cross-border gold smuggling racket operates by throwing gold biscuits over the border fence from Bangladesh. A woman named Rukhsana Begum is allegedly involved in this business, collecting the smuggled gold from various border areas in Sonamra and arranging for its transport to Agartala and eventually to Kolkata. Just 3 days prior to the murder, a consignment of gold biscuits valued at approximately crores was sent over the fence. Suleiman was reportedly tasked with collecting this consignment but failed to retrieve it. On Tuesday evening, a group of 4 to 5 people from the smuggling ring called him out of his home. At around 2:30 am, Suleiman managed to make a phone call to his mother telling her he was being beaten. His lifeless body was discovered just hours later. Police are continuing their investigation into the murder, which highlights the dangerous world of cross-border smuggling in the region. Bureau Report, Chini Khorang.